عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه نشيما جانب بتها قزرق ذهو علم محمد خبركم بلغ العلا بكماله كشف الدجى بذماله حسنة جميع خصاله سورة يوسف بداري حكمت لقمان ما کاریے قرآن بارے آئے دلے شدے مان ما بلغ العلا بکمالہ کشف الدجى حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা উজালপুর জামে মসজিদের উদ্যোগে
2 দিন ব্যাপী তাফসীর বাগান থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে এখানেই যারা বসে গেলেন, কঠিন কিয়ামতের দিনে একটা সোয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়ে দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে শুকর আদায় করছি। এই বক্সগুলো অফ করে দাও, বক্স অফ করে দিয়ে ভিতরে হরিণ দিতে হবে। হ্যাঁ, বক্স করে হরিণ দিতে হবে। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজুল করিম মিন্টু সোনা, কোথায় বসেছেন উনি? আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করুন। আজকের মাহফিলে যত অতিথি এসেছেন আল্লাহ পাক সমস্ত অতিথিকে কবুল করুন। অতিথি রেখেছেন যত দেখলাম, আব্দুল হাদি চৌধুরী, শাহজাহান আলী, মীর মহিনুদ্দিন আলমগীর, আব্দুর রাজ্জাক, মামুন হাসান মামুন। আমি মাহফিল কমিটিকে বলবো এখানে জামাত ইসলামের নেতাদের দুই একটা নাম দিলে মাহফিলটা আরো সৌন্দর্যমণ্ডিত হতো। গত পরশুদিন আমি আর তারেক মোনার ভাই একটা মাহফিল করেছি, মাহফিলে কোনো লোক নাই। তা আমি জিজ্ঞেস করলাম কর্তৃপক্ষকে দিনের বেলায় মাহফিলে লোক নাই কেন? পরে পোস্টারে দেখি স্থানীয় লোকজন আমাকে যে রিপোর্ট করলেন যে হুজুর এখানে জামাত নেতাদেরকে রাখা হয়নি, আমাদের এক স্থানীয় ব্যাপার সিদ্ধান্ত নিয়েছে, তারা জামাতকে বাদ দিয়েছে, এই জন্যে লোকজন মাহফিল হয়নি। মাহফিলের লোক কম হওয়ার পিছনে আজকের কারণ হলো যেহেতু বিএনপি আছে, জামাত নেতারা পরে নাম থাকুক, তাদের নামটা একটা রাখলেই হলো। যদি যে কোনো একটা জায়গাতে সম্মান সুযোগ বিশেষ অতিথি রাখা হতো অথবা 5 নম্বর রাখা হতো তাহলে মাহফিলটা জমতো ভালো। মাহফিল না জমার পিছনে কারণ হলো যখন জামাতের নেতারা দেখেছে যে আমাদের নেতাদের নাম নাই, শুধু বিএনপি দিয়ে ভরা, তখন জামাত ইসলামের লোকেরা মাহফিল আসে না। যদি এটা একটা কারণ, মানুষ হওয়ার কারণ, ওবায়দুল্লাহ তারেকের মতো মানুষ প্রধান আকর্ষণ হিসেবে আপনাদেরকে সুরের জগতে নিয়ে গেছিলেন। পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী শুধু নয়, উনি সমস্ত ডানপন্থী এবং কোরআন প্রভৃত মুসলমানদের কলিজার খোরাক জুগিয়েছেন। এক নাম, এক ব্যক্তি, ওবায়দুল্লাহ তারেক। আল্লাহ পাক ওবায়দুল্লাহ তারেককে গোটা বিশ্বময় তার কণ্ঠ, তার মেধা, ইসলামী সাংস্কৃতিক জীবনটাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করে দিন। আল্লাহ পাক তার পরিবারকে কোরআনের জন্য কবুল করুন। প্রধান অতিথি আব্দুল হাদি চৌধুরী টিপু, আল্লাহ পাক হাদি সাহেবকে কোরআনের জন্য কবুল করুন। শাহজাহান আলী সাহেবকে কোরআনের জন্য কবুল করুন। মহিউদ্দিন আলমগীর, আব্দুর রাজ্জাক, মামুন হাসান মামুন, আল্লাহ পাক সকলকে
কোরআনে কারীমের খাদিম হিসেবে কবুল করুন। আর আস্তে কোন আমিন, আর আস্তে কোন আমিন। মাইকের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, মাইক আলা কই? একটা হরিণটা আমার দিকে ঘুরে দেন, একটা হরিণটা ভেতর দিকে ঘুরে দেন। বাহিরে তো অনেক আওয়াজ, কিন্তু ভেতরে সাউন্ড দরকার। কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদার? কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি আছি। কারা কারা খুশি নাই দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি আছে। বন্ধুগণ, ভাইয়েরা, কোরআনে কারীম শুনতে আসতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত ছিল। শ্রেষ্ঠ মর্যাদা, তার নাম হলো কোরআন। তার নাম কি? তার নাম হলো কোরআন। সেই কোরআন শুনতে আসতে পেরে খুশি আছেন না নাই? এবার কারা কারা খুশি আছেন দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন। আর আস্তে বলি আমিন, আর আস্তে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? কোরআন কার? কোরআন কার বলেন? কোরআন হলো আল্লাহ পাকের। আল্লাহ পাককে আমাদের একক না আল্লাহ পাক সকলের? আল্লাহ পাক হলেন সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, কুসবুরি বাতি জোতে জো মুসলমান ভি এক। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। আমরা যেন ইসলামী দল করতে পারি আল্লাহ তৌফিক দিক বলে আমি। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটি সূরা থেকে কোরআনে কারীমের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মাত্র 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত। যেহেতু তাফসীরে মাহফিল, আমি সামান্য কোরআনে কারীমের ছাত্র মাত্র, কোরআনে কারীমের তাফসীর করার যোগ্যতা আমার তেমন নেই। আমি একজন তালিবে ইলম। আল্লাহ পাক যতটুকু ইলম আমাকে দান করেছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। যতটুকু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, ততটুকু জ্ঞান দিয়ে আপনাদের মাঝে কোরআনে কারীম থেকে যা সামান্য কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমি ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করব। এই সূরা যখন নাজিল হচ্ছেন, এই সূরাটা নাজিল হয়েছে আসরের সময়। কখন নাজিল হয়েছে? আসরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় দারুন নাদওয়া পার্লামেন্টের সামনে গিয়ে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব নেতারা পার্লামেন্ট থেকে বের হয়ে গেলেন। বের বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আবার কার দাওয়াত দিচ্ছ? নবীজি বলছেন, আমি দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। তোমরা এসো, আমরা নামাজ পড়লাম আসরের, আর মোটেই তোমরা নামাজ পড়তেছ না, ওই হাল্লা করছো, পার্লামেন্ট জমাচ্ছ, বাজার জমাচ্ছ।
রাসূল যখন নামাজ পড়তে গেলেন আসরের সময়, মক্কার কাফেরেরা নামাজের সময়টাকে তারা হেলা মনে করে দিলেন, আসরের সময়কে তারা অযথার সময় মনে করলেন, গল্প গুজব আর খেল তামাশায় যখন তারা ভরে গেল, আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে সূরা আল আসর সূরা নাজিল করে দিয়ে দিলেন। আল্লাহ পাক তখন হুজুরকে বলছে, হাবিব ওদেরকে জানিয়ে দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রত্যেকটি সাহাবীরা এই সূরাকে এমন ভাবে মুখস্থ করলেন, যখন একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যেত তখন সূরা তখন তেলাওয়াত করে শোনাতেন, আবার যখন বিদায় হয়ে যেতেন এই সূরা তখন তেলাওয়াত করে বিদায় হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কসম খাচ্ছেন, আলিফ এবং লামের আগে আল্লাহ পাক একটা ওয়াও বসিয়েছেন, এটা হলো ওয়ে কাসমিয়া। আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় ওয়ে কাসমিয়া। আল্লাহ পাক যখন কোনো জিনিসকে প্রাধান্য দেন, আল্লাহ পাক তখন কসম খান। যেমন আপনি যদি আমাকে কোনো অপবাদ দেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, আমি তখন কথাটাকে দৃঢ় করার জন্য, আপনাকে কথাটা মজবুতি করার জন্য তখন বলি আল্লাহর কসম। আমরা কসম করি কার নামে? আল্লাহর নামে কসম করি। তখন আপনি বোঝেন যে লোকটা যখন আল্লাহর নামে কসম করছে, নিঃসন্দেহে এটা মজবুতি এবং এটা অ্যাকুরেট, 100% সত্য। আল্লাহ পাক যখন কোনো কথাকে গুরুত্ব দিতে যান, আল্লাহ পাক তখন গোটা কোরআনে আল্লাহ পাক 22টি জায়গায় কসম খেয়েছে। কয় জায়গায় কসম খেয়েছে? 22টি জায়গায় কসম খেয়েছেন। তারার কসম খেয়েছেন, বাতাসের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, আকাশের কসম খেয়েছেন, আসরের নামাজের সময় ওয়াক্তেরও কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সময়কে যখন মানুষেরা গুরুত্ব দিল না, তখন আল্লাহ পাক এই সময়টাকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জন্য জীবন বিফল নয়, ওদের জীবনটা সফল হয়ে যাবে। 4টি কাজ যারা করবে এদের জীবনটা সফল হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান যদি আনতে পারো, এবার আনার পর শুধু ঈমান আনলেই হবে না, আমলে সালেহ করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে, হকের দাওয়াত দিতে হবে। আর হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, নির্যাতন আসবে, ফাঁসি দেওয়া হবে। ওই মুহূর্তে তোমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। এই 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলছেন তাকে আমি ক্ষতি থেকে বাঁচায়া দিব। আমার ভাইয়েরা, প্রত্যেকটি নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, কারণ ঈমানটা হলো মূল, ঈমানটা হলো এক। আপনি যত শূন্য লেখেন না কেন, এই মাইক এখানে কোনো আওয়াজ আছে? ভেতরে আপনার আওয়াজ পাচ্ছেন? অল্প, ঠিক আছে, একটু 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 আওয়াজ দিতে হবে। আওয়াজ ঠিক আছে, কিন্তু আওয়াজ হলে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমার কানের দিকে দাও তো বাবা একটা মাইকটা। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দা, আমি তোমাদের ক্ষতি থেকে বাঁচাইয়া দিব। ঈমান আনতে হবে কার প্রতি? আর এই ঈমানের দাওয়াত সব নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। আর ঈমানের দাওয়াতটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন গরিব লোককে দাওয়াত দিলে দেওয়ান নাই, সর্বপ্রথম আল্লাহ পাক রাষ্ট্রপ্রধানদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন এখানে বলছেন,
اذهب إلى فرعون إنه طغى হে মুসা আমি তোমাকে অর্ডার করছি হুকুম করছি তুমি এই কালেমার দাওয়াত ঈমানের দাওয়াত নিয়ে যাও ফিরাউনের দরবারে কার দরবারে নিয়ে যাও ফিরাউনের দরবারে নিয়ে যাও কারণ ফিরাউন তাগুত হয়ে গেছে তাগুত বলা হয় ওই শক্তিকে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে যেমন 16টা বছর আমাদেরকে শেখ হাসিনা আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে দৃষ্টান্ত দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিস কোন ঘরে যদি প্রাণীর ছবি থাকে মানুষের ছবি থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না অথচ টাকার মধ্যে ছবি সেই ছবি পকেটে নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হয়েছে এটা সম্পূর্ণ শিরক ছিল হাসিনা শুধু আল্লাহর আইন নিজে অমান্য করেনি গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে বাধ্য করেছে সে ছিল তাগুত সে কি ছিল ফিরাউন নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করেনি গোটা জাতিকে বলেছে আনা রাব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের রব আমার প্রতি ঈমান আন ফিরাউনের প্রতি ঈমান আনলে ঈমান থাকবে নাকি আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনতে হবে কার প্রতি এখন কেউ যদি ফিরাউনের প্রতি ঈমান আনে ঈমান তো নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক ফিরাউন যাতে উনি যে দাবি করেছেন গোটা জাতিকে তিনি নিষিদ্ধ করেছেন আমাকে রব মানতে হবে আমি তোমাদের খোদা আল্লাহ পাক অর্ডার করলেন মুসা রে এই কালেমার দাওয়াত সর্বপ্রথম নিয়ে যেতে হবে ফিরাউনের দরবারে মুসা আর হারুন দুই ভাই কালেমার জিকির করতে করতে ফিরাউনের বাড়ির দিকে রওনা করলেন আর ফিরাউনের কাছে খবর পৌঁছে গেল মুসা আর হারুন দুই ভাই কালেমার দাওয়াত নিয়ে আসতেছেন ফিরাউন গোয়েন্দা বাহিনী যখন ফিরাউনের কাছে রিপোর্টটা দিল ফিরাউন মূল দরজা থেকে ভেতর পার্লামেন্ট পর্যন্ত 90টি দরজা ছিল ইবনে কাসির বলেন 90টি দরজা পুলিশ দিয়া পাহারা দিয়ে দিল যাতে করে মুসা আর হারুন দুই ভাই পার্লামেন্টে না আসতে পারে মুসা দরজার কাছে গেলে যেদিকে পুলিশ দরজা বন্ধ আল্লাহ পাক বলে মুসা ধমকে দাঁড়ালে কেন প্রবেশ করো আল্লাহ কিভাবে প্রবেশ করব দরজা তো পুলিশ দিয়া বন্ধ করছে আল্লাহ পাক বলে মুসারে আমি যেহেতু পাঠাইছি দরজা তো খুলবে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার হাতে কি লাঠি লাঠি দিয়ে বাড়ি মারো মুসা আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে বাড়ি মারলেন এক মূল দরজায় প্রথম দরজায় বাড়ি মারলেন আল্লাহ পাক আপন কুদরত দিয়া 90টি বন্ধ দরজা খুলে দিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে চলে গেলেন যে জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ফিরাউন শুনে বলছে মালিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি না আমি ছাড়া কোনো ইলাহ আছে মুসা আবার যদি কোনোদিন এই পার্লামেন্টে নতুন করে কোনো কালেমার দাওয়াতটা নিয়ে আসো লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন আবার যদি নতুন করে কোনো কালেমার দাওয়াত দাও আমি তোমাকে জেলখানায় বন্দী করব ফিরাউন যেইভাবে মুসা আলাইহিস সালামকে কালেমার দাওয়ার অপরাধে জেলের হুমকি দিয়েছিল ফিরাউনের বোন হাসিনাকে আমরা 16টা বছর দেখেছি একইভাবে হুমকি দিয়েছে যদি মাহফিলে রাজনীতি করো যদি মাহফিলে সাইদির জন্য দোয়া করো বক্তা তুলে তক্তা বানায় দিব ঠিক কিনা বলে
যত দোয়া করতে হবে ওর বাপের নামে, যত দোয়া ওর বাপের নামে করতে কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বলে? কিন্তু মজলুমের জন্য কোনো দোয়া করা যাবে না। আমার ভাইরা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি কথা বললেন, সব কথাগুলি মনে হয় 6 তারিখে এগুলি আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন হুমকি দিল, আর যদি কালেমার দাওয়াত দাও, নতুন করে আবার দাওয়াত দাও, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। কারণ ফিরআউনের বাচ্চাদের একটাই ভয়, শুধু জেলখানার ভয় দেখানো। আর আসতে বলবেন ঠিক, আর আসতে বলবেন ঠিক। কিন্তু ইমানদার লোকেরা, ইমানদার লোকেরা কখনো ভয় পায় না। কাকে ভয় পায়? গতকালকে আওয়ামী লীগের এক নেতা বলছে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি বললাম, লম্বা লম্বা কথা বলো মিয়া, তোমাদের নেত্রী স্বয়ং হাসিনা ভয়ে পালাইছে, ঠিক কিনা? লম্বা লম্বা কথা বলছে, আমরা ভয় করি না, এখন অথচ তার নেত্রী ভয়ে পালাইছে, ঠিক কিনা বলে? ভয় আমরা করি না। ভয় কারা করে না? ইমানদার লোকেরা কখনো ভয় করে না। ইমান যারা আছে, ইল্লাল্লাযিনা আমানু, ইমান যারা আছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ইমানদার লোক ছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা, সুবহানাল্লাহ। সকালবেলা শহীদ আব্দুল কাদের মোল্লাকে রাষ্ট্রপতির চিঠি তার কাছে দেওয়া হয়েছে যে আপনি জামাত ইসলামী থেকে পদত্যাগ করেন এবং আপনি যে যুদ্ধ অপরাধী ছিলেন, আপনি সমস্ত কিছু ভুল স্বীকার করেন। আব্দুল কাদের মোল্লা সমস্ত রাষ্ট্রপতির চিঠি টুকরো টুকরো করে পায়ের তলে পিষ্ট করে দিয়েছে। যে একজন মজলুম কখনো জালিমের কাছে সাহায্য চাবে না। আমি যুদ্ধাপরাধী নয়, আমি মানুষ হত্যা করিনি। আর জামাত ইসলামী তো কোরআনের দল, এই দল তো পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, ইমানদার কারে বলে? ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার লোকেরা কখনো জালেমের সাথে আপোষ করে না। আমরা সাহাবী দেখেছি, চোখে দেখি নাই। শহীদ আবু সাইদকে দেখেছি, কেমন ইমানদার। বন্দুকের নলের কাছে 3টা গুলি বুক কলিজা ভেদ করে চলে গেল, তবু হাসিনার কাছে মাথা নত করে নাই। আরো আস্তে কণ্ঠী। আমরা শহীদ সাহাবীদের দেখি নাই, শুধু ইতিহাস পড়েছি, কোরআন পড়েছি, কিন্তু জীবন্ত আবু সাইদকে আমরা দেখলাম। বেলালের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরিকে দেখতে পেলাম। 3টা গুলি বুকে ধারণ করে রংপুরের জমিনে ঘুমিয়ে আছেন। শহীদের রক্তের ফোঁটায় জালিমদের পতন হয়েছে, কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। নাম্বার 1 হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দা, আমি তোমাদের ক্ষতি থেকে বাঁচায়া দিব। আমি আল্লাহ, আমি কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আল্লাহু লা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমার প্রতি ঈমান আন, আমি তোকে স্থায়ী বানাই দেব। আল্লাহু আকবার। ইল্লাল্লাযিনা আমানু, আমার প্রতি ঈমান আন, আমাকে রব বলে স্বীকার কর, আমি তোকে চিরস্থায়ী বানায়া দিব। আর ইমানদারকে যারা ঈমান আনার কারণে ইমানদারকে যারা মারবে, এরা হলো ক্ষণস্থায়ী। ইমানদারকে যারা হত্যা করবে, ইমানদারকে যারা শহীদ করবে, সেই যুগে আবু জাহেল আমার সুমাইয়া ইমানদার, ঈমান আনার কারণে সুমাইয়াকে আবু জাহেল হত্যা করলো। আমার খাব্বাবকে মারলো, বিলালকে মারলো। রাসূলুল্লাহ বললেন, সে আবু জাহেলের 7 তলা বিল্ডিং ছিল, মাটির সাথে আল্লাহ মিশায়া দিলেন। শুধু মিশায়া দেয় নাই, আন্তর্জাতিক বাথরুম আবু জাহেলের বাড়িটাকে আল্লাহ করে দিয়ে দিলেন। কারণ
আবু জেহেল ইমানটা আনে নাই, বরঞ্চ ইমানদারকে মারছে। ইমান যারা এনেছে এদেরকে শহীদ করেছে, হত্যা করেছে। আবু জেহেলের বাড়ি সেইভাবে আন্তর্জাতিক বাথরুম হয়েছে, আবু জেহেলের উত্তরসূরি শেখ হাসিনার গণভবন কাল্লা সেইভাবে বাথরুম বানাইছে। হাসিনার গণভবন গত সপ্তাহে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার গণভবনকে জাদুঘর বানানো হবে। কারণ ওই গণভবন থেকে ইমানদার লোকদেরকে হত্যা করার পরামর্শ দেওয়া হতো। সাইদি সাহেবের বিরুদ্ধে যা যা বলেছে, কালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে সমস্ত ভিডিও অডিও সব তাদের হাতে চলে গেছে। দুই একের মধ্যে সেই ভিডিওগুলি আপনাদের কাছে প্রকাশ করা হবে। সাইদির ব্যাপারে, নিজামীর ব্যাপারে, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে কি কি পরামর্শ দিয়েছে, খাল্লাজার বাড়ির সামনে বালুর টিরা কিভাবে রাখার নির্দেশ দিয়েছিল, সমস্ত কিছু রেকর্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে আছে। কারণ ইল্লাল্লাযিনা আমানু, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আমার প্রতি আনতে পারো, ক্ষতি থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। ঈমানদার লোকদের কখনো লস নাই। আল্লাহু আকবার বলি। ঈমানদার লোকের কখনো লস হয় না। আল্লাহ পাক বলছে ঈমান শুধু আনলেই হবে না, তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, ফাঁকিবাজি কালেমা পড়লে হবে না। যেমন লস অ্যাঞ্জেলেস সে আগুন লেগেছে, এক সপ্তাহ ধরে আগুন লাগছে। গতকালকে এখন কাফের, আমেরিকার কাফেররা কিছু ইমামদেরকে ভাড়া দিয়ে করে এনে ওখানে আজান দোয়াচ্ছে। কি দোয়াচ্ছে? আজান দোয়াচ্ছে। আগুন আজান শুনে আরো বাড়তেছে, কারণ এই আজান হলো মুনাফিক আজান। এই আজানটা কি ফিকি? মুনাফিক আজান। একজন লোক জাহাজে করে মাল নিয়ে আসতেছিল, তখন বলছে আল্লাহ যদি তুফান থেকে তুমি আমারে বাঁচাও, আমি তোমার প্রতি ঈমান আনবো। লোকটা যখন আল্লাহ পাক তাকে মুক্ত করে দিলেন, সে ঈমান আনলো না। তার সকল সঙ্গীরা বলল, ভাই তুমি তো আল্লাহর সাথে মুনাফিকি করতেছো, তুমি তো ঈমান আনলা না। লোকটা বলছে আল্লাহ আমারে ভয় দেখাইছিল আর আমি আল্লাহর লোভ দেখাইছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের প্রত্যেকটি প্রযুক্তিগুলি ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, সাগরের পাশেই তাদের সৌচ্চ শহরটাকে মাটির সাথে মিশায় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ঈমান আনো, অরিজিনালি ঈমান আনো। কিন্তু আল্লাহ পাক বলছেন ঈমানদারের মধ্যে আবার ভেজাল ঈমানদার আছে, মানুষের মধ্যে অনেক লোক আছে। ওয়ামিনান পড়েন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে আবার ইল্লাল্লাযিনা আমানু, আমি বলছি ঈমান আনো, ঈমানদারদের মতো ঈমান আনো। কিন্তু যারা মুনাফিক, এরা মাথায় টুপি লাগায়, এরা হজ করে, যাকাত দেয়, কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। আছে না? নির্বাচনের সময় এই জিকির করে না, করে না, কালেমার জিকির করে, কোরআন শরীফ খতম করে। নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেছে আমি দৈনিক ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব তো সচেতন মানুষ, ওনার মুখস্থ আছে, দৈনিক ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। ঠিক কি না? ২২ বছর তাহাজ্জুদ ছাড়ি না, ২২ বছর তাহাজ্জুদ ছাড়েনি। তাহলে ইবাদতের তো কোনো অভাব নাই। তাহাজ্জুদ পড়ে দৈনিক ৭০ থেকে ৮০ রাকাত নফল। হাসিনা পার্লামেন্টে বলল আমি বছরে কমসে কম ১২ মাসে ১২টা কোরআন খতম করি। কোরআন শরীফ খতম করে, ৮০ রাকাত নামাজ পড়ে দৈনিক। আমল আছে না? নাই, আমল আছে। কিন্তু এই সব আমল কেন করে? আল্লাহ পাক বলেন
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে কিছু লোক আছে মাথায় টুপি পরে দাড়ি রেখে আপনার কাছে এসে বলবে রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস করি আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন এগুলি মুমিন না এগুলি হলো বাটপার ওমা হুম বিমুমিনিন এগুলি মুমিন না এগুলি মুমিনের নামে বাটপার ইল্লাল্লাযিনা আমানু ক্ষতি থেকে যদি বাঁচতে চাও যদি জান্নাতি জীবন তোমার হতে চায় কাউরে রব মারলে হবে না কিন্তু হাসিনার রব ছিল চারটা আওয়ামী লীগের রব কয়টা ছিল আওয়ামী লীগের প্রথম নম্বর রব হলো মোদি দ্বিতীয় রব হলো ভারত তৃতীয় রব হলো চীন চতুর্থ রব হলো রাশিয়া এই সব দেশগুলো হাতে রাখছে রাশিয়ার সঙ্গে ক্ষমতা যার না হারা এই রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বানিয়েছেন এটা করে যে কত বড় ক্ষতি আমাদের হয়েছে আপনাদেরকে বোঝানো যাবে না আজকের পারমাণবিক বিজ্ঞানী বলছে যদি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তাহলে 12 কোটি মানুষ এমনি মারা যাবে এটা আমার দেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল না এটা হলো যাদের দেশ বড় চতুর্দিকে 500 কিলোমিটার জনমানুষ বসবাস করে না সেই মরুভূমি এই পারমাণবিক কেন্দ্র সেটিং করতে হয় মানুষের মধ্যে এইটা সেটিং করা স্থাপনা করা উচিত হয়নি এটা তো বাস্ত হয়ে যায় 12 কোটি মানুষ মারা যাবে রাশিয়া হাতে রেখেছে এবং ভারতকে হাতে রেখেছে চীনকে হাতে রেখেছে ক্ষমতা যার না ছাড়ে বাঁচবে 150 বছর আল্লাহর প্রতি ঈমান নাই আমার এক মুসল্লি বলছে হুজুর হাসিনা তো 150 বছর বাঁচবে আমি বললাম দলিল কি কয় দলিল আছে হুজুর জানেন না 150 বছর বাঁচবে জামাত বিএনপি ফিনিশ করা পর্যন্ত মরবে না আমি বললাম কত বছর বাঁচবে কয় 150 বছর আমি বললাম তথ্য কি কয় তথ্য হলো আওয়ামী লীগের লোক থেকে গল্প শুনেছি যে চায়না একটা বড়ি আবিষ্কার করছে এক একটা বড়ি 3000 কোটি টাকা এইটা খাইলে 50 বছর বাঁচবে হাসিনা 3টা খাইছে কয়টা খাইছে হাসিনা 3টা খাইছে হুজুর 150 বছর বাঁচবে আমি বললাম পাগল কোথাকার আল্লাহ পাকের কথা শোনো আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না হতাশা হয় না চিন্তিত হয় না তোমরাই বিজয় হবে যদি মুমিন হও আল্লাহু আকবার ইল্লাল্লাযিনা আমানু ঈমান যদি তোমাদের থাকে বিজয় তোমরা হবা মুসলমানরা সংখ্যা দিয়া বিজয় লাভ করেনি মুসলমান বিজয় লাভ করেছে ঈমান দিয়া ইল্লাল্লাযিনা আমানু ঈমান যদি তোমাদের থাকে বিজয়টা হবে তোমরাই বিজয় হবে অদাকার অদাকার আমরা ভারতকে বলি ভারত আচ্ছা বলেন তো বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি কার শক্তি বেশি আচ্ছা বাঘের শক্তি আথু বাঘের শক্তি বাঘকে প্রকাশ্যে কখনো ঘাস খেতে দেখেন আসতে দেখেন কিন্তু ছাগলের শক্তি কম ছাগল সিনা টান করে ঘাস খায় ছাগল মনে মনে তার সাহস আছে আমার শক্তি কম আমার বুদ্ধি কম আমার সব কিছু কম হতে পারে কিন্তু আমার আল্লাহরে দেখিনি ঈমান আনছি আল্লাহর প্রতি ভারতকে বলে ভারত আমাদের শক্তি কম আমাদের বুদ্ধি কম পারমাণবিক বোমাদের কম কিন্তু যখন আমাদের হামলা করবা তখন আমাদের মালিক রে ডাক দিব আমাদের মালিক হলেন আল্লাহু লা পড়েন আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমাকে ডাক, আমার প্রতি ঈমান আন। যারা আমার প্রতি ঈমান এনেছে তারা স্থায়ী হয়েছে, আর যারা ঈমান আনেনি এরা অস্থায়ী হয়েছে। ঈমানদার ছিল শহীদ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। হাসিনা কত বুদ্ধি করলো, সাঈদী হুজুরের নাম নিশানা দুনিয়া থেকে মিটানোর জন্য জেলে বন্দি করলো। জেলখানায় গেলেন, সম্মান কমলো না, জেলখানায় যাওয়ার পর সম্মানটা বেড়ে গেল। হুজুরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। যেদিন হত্যা করা হয় সেই দিন থেকে 24 ঘন্টার মধ্যে 1 নয় 2 নয় সারা পৃথিবীতে 900 জন শিশুর পিতা তার শিশুর নাম রেখে দিয়েছেন শহীদ আল্লামা সাঈদী। এই যে একটু আগে আমার ছোট ভাই, কি নাম, সানোয়ার, তার সন্তানের নাম রেখে দিয়েছেন সাঈদী। আল্লাহু আকবার। এইরকম করে ফেসবুকের তথ্য আমি যতটুকু পেয়েছিলাম 24 ঘন্টার ভিতরে সারা পৃথিবীতে সাঈদী সাহেবের নামে 900 জন শিশুর নাম রেখে দিয়েছিলেন শহীদ আল্লামা সাঈদী। আর হাসিনার এত বড় পাওয়ার, ওই নাম কেউ রাখে না। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, একটা আলিম তিনি বলছে আমার খালা আমাকে হঠাৎ করে রাতের বেলায় ফোন দিয়েছে, উনি বক্তা, ফোন দিয়ে বলছে বাবা আমার 2টি ছেলে, তোমার 2টি খালাতো ভাইয়ের একদিনে তোমার 2 ভাইয়েরই সন্তান দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের হয়েছে ছেলে আর ছোট ভাইয়ের হয়েছে মেয়ে। বাবা ইসলামিক নাম তুমি একটু রেখে দাও, তোমার কাছে আমি ইসলামিক নাম চাচ্ছি, যেহেতু আলেম মানুষ, বক্তা মানুষ। তখন বলছে খালা, যেহেতু দীর্ঘদিন পর মেয়ের পরে বড় ভাইয়ের ছেলে হয়েছে, আমি একটা নামটা খুব ভালোবাসি, এই নামটা দেখেন আপনার পছন্দ হয় নাকি? এই নাম বাংলার মুসলমান সবচাইতে বেশি যাকে ভালোবাসে তার নাম হলো শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। খালা এক বাক্যে পড়েছে আলহামদুলিল্লাহ, আমি আল্লামা সাঈদী 40 বছরের শ্রোতা। সুবহানাল্লাহ। নামটা পছন্দ হয়েছে বাবা। সাঈদী হুজুরকে আমি খুব ভালোবাসতাম, সাঈদীর জন্য আমি 30টা রোজা পালন করছি। সুবহানাল্লাহ। আমার বড় ছেলে বড় নাতির নাম রেখে দিলাম দিলওয়ার হোসেন সাঈদী। আচ্ছা বাবা, পরে যে তোমার ভাতিজি হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, একটা ইসলামিক নাম মেয়ে দাও। তখন সে বলছে খালা এই মেয়েটার নাম রেখে দিলাম হাসিনা। কি রেখে দিল? যখন বলছে হাসিনা রেখে দিলাম, খালা নাকি 30 সেকেন্ড কোনো কথা বলেনি। খালা 30 সেকেন্ড পর বলছে বাবা তুই আলিম না জালিম? কই কেন? আচ্ছা হাসিনার নামটা তুমি রেখে দিলা, অথচ হাসিনা হলো জালিম। হাসিনা কি? হাসিনা জালিম। বলছে বাবা একটা কথা শুনে। বলে খালা বলেন। বলো 1 জানুয়ারিতে স্কুলে বই যখন দিচ্ছিল, একটা মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছে। এই মেয়ে যখন পুরস্কার নিতে এবং বই নিতে যখন হাজার হাজার অভিভাবক সুধী জন বসে আছেন, মেয়েটা যখন পুরস্কার নিতে যাবে, ছেলে মেয়ে স্কুলের সমস্ত 850 ছাত্রী হাত তালি দিয়ে বলছে পালাইছে রে পালাইছে। বাবা মেয়েটার নাম ছিল হাসিনা। মেয়েটার নাম ছিল কি? ক্লাস 9 এর মেয়ে, মেয়েটার নাম ছিল হাসিনা। কিন্তু মেয়েটা যখন পুরস্কার নিতে যাচ্ছে, বই নিতে যাচ্ছে, তখন হাসিনা নাম হওয়ার কারণে স্কুলের ছোট বড় সবাই হাত তালি দিয়ে বলছে পালাইছে রে পালাইছে। কে পালাইছে? মেয়েটা বাড়িতে গিয়ে বলছে মা এই নাম যদি রাখো হয় বিষ খাবো না হয় গলায় দড়ি দিব। কয় হয়েছে কি মা? খুলে বলো। মা আর বলো না। আজকে কি ঘটনা ঘটে গেল, আমার অপমান আমার মাথায় ছোট হয়ে গেল, আমি মনে হয় মরে গেলাম। আমার হাসিনা নামটা হওয়ার কারণে যে বুঝে আর যে বুঝে না সেও তালি মেরে কয় পালাইছে রে পালাইছে। কে পালাইছে? হাসিনা পালাইছে। আমার নামটা চেঞ্জ করো, আমি আমার নাম রেখে দিলাম খাদিজা। আল্লাহু আকবার বলি। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم
যুলমাতু ইয়াউমাল কিয়ামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জুলুম করে এই জুলুমগুলি, জুলুমবাজদের নাম দুনিয়াতে কেউ রাখে না। আর জুলুমবাজদের কিয়ামতের দিন তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এরা চোখে দেখতে পারবে না। জুলুম যত করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, খবরদার জুলুম করো, মুসলিমের গর্দা থেকে তোমরা বাঁচাও। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো আলেমদেরকে যারা ঘ্রাণ নেবে এরা আহত হয়ে যাবে, যারা আলেমদের পেছনে লাগবে, আলেমদেরকে হত্যা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা, রাসূলুল্লাহ আলেমদের ঘ্রাণ নেওয়া তো কিছুই বুঝলাম না। রাসূল বললেন, যারা আলেমদের ঘ্রাণ নেবে এরা আহত হয়ে যাবে, আলেমদের রক্তপাত যারা ঘটবে এই দলগুলি টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? চান চান? তাহলে একটু রুমাল যাবে। আচ্ছা আচ্ছা ঠিক, আগামীকালকে দেবে, ঠিক আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমদের যারা ঘ্রাণ নেবে এরা আহত হয়ে যাবে, আর যারা আলেমদের রক্তপাত ঘটাবে এরা নিহত হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب। একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা দলের যে সুনাম সুখ্যাতি হয় এর মূল কারণ হলো কোরআনে কারীম। মূল কারণ কোরআন। আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো কোরআন। তাফসীর মাহফিল করবেন, তাও ওদের নাম দিতে হবে, জামাত বিএনপির নাম দিলে ওই মাহফিলটা হবে না। আর আস্তে কম ঠিক, ওরা ছিল কোরআনের দুশমন। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, ওদের পতনের মূল কারণ হলো কোরআনে কারীম। পতনের মূল কারণ কি? কোরআন। সাহাবী রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, আলেমদের ঘ্রাণ নেওয়া মানে কি? রাসূল বলছেন, আলেমদের ঘ্রাণ নেওয়া অর্থ হলো যারা আলেমদেরকে গালিগালাজ করবে, আলেমদের নামে মামলা দিবে, রাসূলুল্লাহ আলেমদের ঘ্রাণ বুঝিয়েছেন। আর যারা আলেমদেরকে হত্যা করবে, আচ্ছা যার ইচ্ছা সে যাবে, অসুবিধা নাই। কোরআন কোনো লালায়িত কিতাব নয়, ওনাকে জোর করে রাখতে হবে। আমি তো কোরআন থেকে বলছি, সুবহানাল্লাহ বলে, ইল্লাল্লাযিনা আমানু। আমি তো তাফসীর করছি, কোরআনের ব্যাখ্যা করছি, এখানে তো বাপের কিচ্ছা হচ্ছে না। যারা মুনাফিক, এই মুনাফিকগুলি কথা সহ্য করতে পারে না। যারা মুমিন এরা মাহফিল থেকে যাবে না। আর যারা মুনাফিক, যারা ওদের প্রতি দরদ আছে, ঠিক কিনা বলে, ওদের প্রতি দরদ আছে, ওদের কথা বললেই উঠে যায়, এরা হলো মুনাফিক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে কিছু লোক আছে, কারণ চিনি দেখতেও যেমন, লবণ দেখতেও তেমন, ইউরিয়া সারও দেখতে যেমন, হোমিওপ্যাথি ওষুধ দেখতেও তেমন, ঠিক কিনা বলে। মাহফিলে আসলেই মুমিন হয় না, আল্লাহুম বিমুমিনিন, মুমিন না মুনাফিক, ঠিক কিনা বলে। মাহফিল থেকে উঠে কারা যায়? মুনাফিকরা উঠে যায়, ঠিক কিনা বলে। যদি কোরআনের বাহিরে কথা বলতাম তাহলে অজুহাত দিতে বলতো, হুজুর কোরআন নাই, হাদিস নাই। অথচ কোরআন হাদিস শোনার পরে যারা উঠবে বুঝবেন এগুলি খাঁটি মুনাফিক, ভেজাল নাই, ঠিক কিনা বলে। আর যারা মুমিন এরা শান্তি পাচ্ছে, প্রতিটি কথায় কলিজা ঠান্ডা হচ্ছে, এতদিন বলতে পারিনি, ঠিক কিনা। আর যারা উঠে যাচ্ছে চিহ্নিত মুনাফিক, ওদের কলজায় লাগছে, ওদের বাপের নামে দোয়া করেন, খুব ঠান্ডা কলজা। তোদের বাপের নামে আর দোয়া হবে না বাংলাদেশে, যা করছিস 16 বছর, ঠিক কিনা বলে। আমার সাইদি সাহেবের নামে দোয়া করতে দিসনি, মঞ্চে গ্রেফতার করেছিস, ওই দিন ভুলে যা। আওয়ামী লীগের নাম 100 বছরে নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, ঠিক কিনা বলে। এখন তাফসীরের ফাঁকে ফাঁকে দুই একটা যদি কথা নাই বলি, ঠিক কিনা বলে, তাহলে তো আমাদের লোকজন মজা পাবে না।
ঠিক কিনা বলে? আমাদের লোকজন চোখ বুঝে যা বলেছে তাই শুনেছে। এখন কি তা হবে ভাই? এখন ইল্লাল্লাযিনা আমানু, আমরা হাসিনার প্রতি ঈমান আনার কথা বলছি না, ভারতের প্রতি ঈমান আনার কথা বলছি না। ঈমান আনতে হবে কার প্রতি? জামাত ইসলামের প্রতি ঈমান আনতে বলছি না, ঈমান আনতে বলছে আল্লাহর প্রতি। আর ফিরাউনের কি দশা ছিল সেই সব কথা কোরআন থেকে শোনানো হচ্ছে। আল্লাহু আকবার বলি। আমি তো যতক্ষণ থাকবো আমি 100 আয়াত সেট করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 আয়াত তাফসীর হবে। আল্লাহু আকবার বলি। আমি তো সই গল্প করার বক্তা এখানে আসিনি। সুবহানাল্লাহ। 50টি হাদিস, 100 আয়াত, 150 আয়াত হাদিসের তাফসীর হবে। আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। বন্ধুগণ, প্রিয় ভাইরা, সেই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান যদি আনতে পারো, বাঁচাই দিবে কে? আল্লাহ। ঈমান আনদারকে আল্লাহ কেমন করে বাঁচায়? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কালেমার ঈমানের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 900 বছর ধরে দাওয়াত দিলেন, ঈমান আনো ইল্লাল্লাযিনা। সব নবীর দাওয়াত ছিল একটা, ইল্লাল্লাযিনা। ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা একটা দাওয়াত দিয়েছে, হে আমার কওম, এসো আল্লাহর গোলামি করি, তার প্রতি ঈমান আনি, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 900 বছর দাওয়াত দেওয়ার পর 80 জন লোক ঈমান আনলো, ইল্লাল্লাযিনা আমানু। ঈমান আনছে, ঈমান আনার পর নূহ বলছে, ক্বালা নূহুর রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি 900 বছর দাওয়াত দিলাম, এই জাতি শুধু আমার বিরোধিতাই করলো, আমাকে আমার মামলায় দিল, হামলা করলো। কাফিরিনা দাইয়ারা, হায় আল্লাহ তোমার কাছে দোয়া করছি একটা কাফের যেন না বাঁচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের যেন না বাঁচে, ছোট কাফের যেন না বাঁচে, বড় কাফেরও না বাঁচে। কাফিরিনা দাইয়ারা, কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা সব খতম করো। আল্লাহ কই দোয়া মঞ্জুর, নৌকা বানাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বানাও? নৌকা বানালো। নৌকা যখন বানালো, রাষ্ট্রপক্ষ জাতিকে বুঝাই, দেখো তোমাদের নবী হলো মাজনুন, পাগল। কিসের কালেমার দাওয়াত দেয়? এ হলো পাগল। নৌকা চলে পানিতে, এই দেশ হলো মরুভূমি, নৌকা কোথায় চলবে? নবীদেরকে পাগল বলা হলো, আমাদেরকে বলা হয়েছে রাজাকার, আর নবীদেরকে বলা হয়েছে পাগল। ঠিক কিনা বলে? আমাদের উপাধি কি? রাজাকার। বয়স যদি 40 বছর হয়, আর যদি আওয়ামী লীগ করতে পারেন, আপনি হবেন মুক্তিযোদ্ধার কমান্ডার। ঠিক কিনা? আর যদি বিএনপি করেন, জামাত ইসলামী করেন, মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের কোনো দাম নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা ঈমান এনেছে ছেলেদেরকে রাজাকার বানিয়েছে যুগে যুগে, সেই জন্য আল্লাহ পাক বলেন, হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী পাঠালাম না, যখনই নবীরা ঈমানের দাওয়াত দিতে গেলেন, তখনই রাষ্ট্র শক্তি ওদের নামে মামলা লাগাইছে। কার কথা? আল্লাহ। এমন কোন নবী নাই, রাসূল নাই, যেই নবী রাসূলের নামে মামলা দেয়নি। সেই যুগের লোকেরা মামলা দিয়েছে, টিটকারি করেছে, হামলা করেছে, এমন কোন নবী নাই। আল্লাহু আকবার বলে।
কথাকার ইল্লাল্লাযিনা, ইমানের কথা বললে মামলা হবে যদি জয় বাংলা বলেন, ঠিক কিনা? আমাদের আল্লামা সাইদি রহমতুল্লাহ যদি জয় বাংলা স্লোগান দিত, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যেদিন মারা যাবেন সেদিনও বলেছে এই হাসিনা ডাইনির কাছে আপোষ হবে না, ঠিক কিনা? কারণ ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দিছিল শেখ মুজিব নিজে, চেহারা দেখি আমার বাড়ির কাজের বিয়ে ওর চেয়ে অনেক ভালো। হাসিনার চেহারা আগে জানেন আল কাতরা ছিল, আল কাতরা। এখন মেকআপ টেকআপ করে একটু চেহারা হয়েছে, তাও খালেদা জিয়ার মতো নয়, ঠিক কিনা বলে? অরিজিনাল সুন্দর হলো খালেদা জিয়া, সুবহানাল্লাহ বলে। আর হাসিনা হলো পেতনি, পেতনি। আমার ভাইরা, ডাইনি তো বটেই, যা খুশি কন, কাফের সব টাইটেল দেওয়া যায়। কারণ আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। যখন কোরআন মানল না, ঈমান যখন আনল না, তখন আবু জাহেল মূর্খের পিতা, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের দাওয়াত যখন দিলেন, ৮০ জন মানুষ ঈমান আনল, লক্ষ লক্ষ মানুষ বিরোধিতা করলেন, শেষ পর্যন্ত নৌকা বানালো। নূহ বলছে জাতিরে ঈমান আন, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনো। জাতিরা বলে এই ভণ্ড নবীর নৌকা বাথরুম করে ভরে দে। ঠিক। আইন পাশ করলেন, নৌকার বিরুদ্ধে ব্যভিচার করা হলো। আইন পাশ করলো সেই যুগের জালিম সরকার। নূহ নবী যে নৌকা বানাইছে, এই নৌকার মধ্যে বাথরুম করো, যে বাথরুম করতে আসবে না বুঝবো রাষ্ট্রদ্রোহী। ও নূহ নবী লোক, পুরা হোক আর চ্যাংরা হোক, বাথরুম করতেই হবে, আইন পাস। একজন বুড়া মামলা খাওয়ার ভয়তে ৯০ বছর বয়স নাতিকে ধরে এসেছে বাথরুম করবে, কারণ নূহ নবীরও দেখতে পারে না, নূহ নবী যে নৌকা বানাচ্ছে ওই নৌকা উড়ে দেখতে পারে না, জামাত দেখতে পারে না, জামাতের যে প্রতীক দাড়িপাল্লা সেটাও ব্যান করছে, ঠিক কিনা বলে? আরো আস্তে কন ঠিক। আল্লাহ পাক বলছেন জামাত ইসলামের কর্মীরা ভয় পেও না, তোমাদের প্রতীক তারা ব্যান করলো, তোমাদের দলকে ওরা ১ তারিখে ব্যান করলো, আর আওয়ামী লীগকে আমি আল্লাহ চিরতরে ব্যান করে দিলাম। আবার দাড়িপাল্লা আমরা ফিরে পেয়েছি, আবার মার্কা ফিরে পেয়েছি, আবার দল নিবন্ধন ফিরে পেয়েছি, সব ফিরিয়ে দিলেন কে? আল্লাহ। ঈমান আনছি কার প্রতি? ইল্লাল্লাযিনা আমানু। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাধ্যতামূলক করে ইবনে কাসির রাহমাতুল্লাহ যে তথ্যগুলি তুলে ধরেছেন বুখারী হাওয়ালায়, এই বাথরুম, এই নৌকাটা ছিল ৩ তলা বিশিষ্ট নৌকা। কয়তলা? নূহ আলাইহিস যে নৌকা বানিয়েছেন এর পরিধি ছিল ১৬০০ গজ লম্বা। সুবহানাল্লাহ। জাহাজ পর্যন্ত পৃথিবীতে এত বড় নৌকা জাহাজ কেউ বানাইতে পারবে? ১৬০০ গজ লম্বা আর ৮০০ গজ ছিল প্রস্থ। সুবহানাল্লাহ। এত বড় বিশাল নৌকা বানালেন জিবরাইল আমিনের সাহায্যে। যাক, সে কথা বলতে গেলে বলতে তো নৌকার কাহিনী বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। তারপরে রাষ্ট্র আইন পাশ করলো, এত বড় জালিম, ঈমান তো আনলই না। আর এই নৌকা যখন বানালো তখন নৌকাটাকে বাধ্যতামূলক করে ৩ তলা বিশিষ্ট নৌকা তাদের দলীয় নেতা কর্মী সব দিয়ে পায়খানা দিয়ে ভরে দিল। আর ৯০ বছরের বুড়া, উনি মামলা খাওয়ার ভয়ে সরকার ভাববে কে গেছে আর কে যায়নি। যেমন ১৬ই বিজয় দিবস, ১৬ই ডিসেম্বর, কারা যায় না? এরা হলো রাজাকার, ঠিক কিনা? এখন বিজয় দিবসটা পালন আমরা কিভাবে করব? আল্লাহ পাক সব বলে দিয়েছে, ঠিক কিনা? এখন ওরা যেভাবে বিজয় দিবস পালন করে এটা হলো কুফরি বিজয় দিবস পালন, নাচ গান ঢোল, মুসলমানের সাথে কোনো সম্পর্ক না। আর বাস্তব কম ঠিক। মুরব্বী চলে গেছে, বুড়া মানুষ, ৯২ বছর বয়স, অমনি বাথরুম যখন করছে পা পিছলে মলের মধ্যে চলে গেছে। চলে যখন গেছে নাতিরে বলছে আমারে বাঁচাও, আমারে তোলা। নাতিরা লাঠি ধরে কোনো মতো তুললো। দাদার বয়স তার ৮২-৯২ বছর না, দাদার বয়স হয়ে গেল ১৬ বছর। আল্লাহু আকবার বলে। দাড়িগুলি সব পাক
পাকা ছিল, চুলগুলি পাকা ছিল, ধুনা বুড়া। বাড়িতে যখন গেছে নাতির চাইতে কম বয়স দাদা। সুবহানাল্লাহ। গ্রামের লোকেরা সবাই দেখতে আসলো, কি আজিব কথা, বুড়া মানুষ জোয়ান হইলা কেমনে, যুবক হইলা কেমনে? কয় আর বইল না, গেছিলাম বাথরুম করার জন্য নূহ নবীর নৌকাতে, অমনি পড়ে গেছি আর এমনি জোয়ান হয়ে গেছি। সব বুড়ারা ছুটলো নৌকার দিকে, যেখানে মাল আছে। কি আছে? ওরা মালগুলি মাখে, যেখানে মাখে সেখানে জোয়ান হয়। মাথা তো আর কেউ মালে ঢুকাইতে চায় না, ঢুকাইতে চায়, কিন্তু আল্লাহ পাকের কৌশল হলো যতটুকু ডুবাবি ততটুকু জোয়ান হবি। আল্লাহ বলেন মাথা ঢুকান না পর্যন্ত পরিপূর্ণ জোয়ান তোরে বানাবো না। এলাকার সব বুড়ারা ছুটলো মলের মধ্যে, যে মাথা পর্যন্ত মলের মধ্যে দিলেন, বুড়া মানুষ জোয়ান হয়ে গেল। বলল এটা মল না, এটা হলো তাবারক। এটা কি? এটা হলো ওষুধ। যার পেটের ব্যথা সে ওখানে এনে খায়। আল্লাহু আকবার। আল্লাহ একটা রোগ দিয়ে দিলেন, ধবল রোগী দিয়ে দিলেন গোটা শরীর। ওই মালগুলো তো ফুরাতে হবে, এই জন্য আল্লাহ পাক সেই যুগে একটা বাও দিয়ে দিল, রোগ দিয়ে দিল, ধবল রোগী। তখন ওই মলম নিয়ে এসে শুধু মাখে। আল্লাহু আকবার। যারা ওখানে ভরাইছিল ওরা বিপদ থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য ওরা তখন মলম হিসাবে গায়ে লাগায়। আল্লাহু আকবার। লাগাতে লাগাতে 3 মাসে সবগুলি ফিনিশ হয়ে গেল, গোটা দুনিয়ায় ছড়ে পড়ল। নূহ নবীর নৌকাতে যে পায়খানা আছে, ওটা পায়খানা না, ওটা হলো ওষুধ। ওটা কি? গোটা দুনিয়া থেকে লোকেরা যেতে লাগলেন সেখানে যাওয়ার জন্য। গোটা দুনিয়া থেকে ছুটলেন, এসে দেখে মালমূল কিছু নাই, ওরা ধুয়ে খাইলো। কি খাইলো? আব্বা যারা বলেন 22টা ধোয়া দিয়েছে নৌকা। আল্লাহু আকবার। এক যাত্রীর সঙ্গে দেখা হয়, ভাই মাল আছে নাকি? কয় না, আমরা ধুয়ে খাইছি। কয় ঠিক আছে যাও, আমরা আবারও ধুয়ে খাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওই জাতিকে আমি 22টা ধোয়া দোয়াইছি, যারা পায়খানা করেছে ওদেরকে আমি খাওয়াইছি। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলছে আমি সে আল্লাহ, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনো আমার প্রতি, আমি তোমাদেরকে ইন্নাল ইনসানা লাফি খুস, আমি তোদের ক্ষতি থেকে বাঁচাবো। আর যদি ঈমানটা না নিস তোদেরকে আমি পায়খানা খাওয়াবো। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। যেদিন পানি উঠে গেল ঈমান আনার জন্য, ঈমানদার লোকদেরকে আল্লাহ কিভাবে বাঁচায়। নূহ আলাইহিস সালাম চলে গেলেন দাওয়াতি কাজের জন্য। একটা বুড়ি, স্বামী মারা গেছে, ছেলে ফেলে কেউ নাই। বুড়িটা নূহুর প্রতি ঈমান আনলেন। এবার বুড়ি বলে, বাবা নূহ, কবে বন্যা আসবে, কবে তুফান হবে আমি তো জানি না, আমার তো ছেলে নাই, স্বামী নাই, কেউ নাই। বাবা তুমি কিন্তু আমাকে নৌকায় তুলে নিয়ে যাবা। নূহ আলাইহিস সালাম ঈমানদার বুড়িটাকে, যেদিন পানি উঠে গেল সমস্ত ঈমানদারদেরকে নূহ আলাইহিস সালাম নৌকাতে তুললেন। 2 দিন পর মনে হয়েছে ওই ঈমানদার বুড়ির কথা। নূহ আলাইহিস সালাম সেজদায় পড়ে কয়, আল্লাহ আমি তো মা ভুল করেছি। ঈমান যে বুড়ি টানলো, বুড়িতে আমি নৌকায় তুলতে পারলাম না, আমি তো ভুলে গেছি, বুড়ি তো আর বেঁচে নাই। আফসোস করতে লাগলো। 40 দিন পর যখন বাড়িতে আসলেন নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম বাড়িতে না যে বুড়ির বাড়ির দিকে রওনা করলেন, দেখি বুড়ির লাশটা পাওয়া যায় নাকি। নূহ আলাইহিস সালাম দূর থেকে দেখে বুড়ির বাড়ি যেমন বাড়ি তেমনই আছে। ডাক দিলেন, সালাম দিলেন, বুড়ি ভিতর থেকে জবাব দিলেন। বের হয়ে নূহুর দিকে তাকায় বলে, বললাম নূহ রে, তুমি আমাকে বলে গেলা বন্যা আসবে, পানি আসবে, 40 দিন হয়ে গেল বাবা, তোমার তো কোনো সাক্ষাৎ পাইলাম না। বন্যার কথা কি আমাকে বলার জন্য আসছো নাকি? নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আব্বা যারা বলেন, নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বালুর মধ্যে সেজদায় পড়ে গিয়ে বলেছে, আল্লাহু আকবার। রব্বুল আলামিন 40 দিন 40 রাত খানাই কাবা পর্যন্ত আমি নিজের চোখে দেখলাম পানির মধ্যে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা বলে, হুজুর আল্লাহ পাক নাকি কাবা ঘর 1 সেকেন্ডের জন্য তোয়াফ বন্ধ করে রাখেনি, কিন্তু নূহ নবীর প্লাবনে 40 দিন 40 রাত যে
পানির মধ্যে ছিল কাবা ঘরটা, তখন কে তোয়াফ করেছে? জিবরাইল আমিন এসে বলে, রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন 40 দিন 40 রাত নূহ নবীর প্লাবনে ওই কাবা ঘরটাও পানির মধ্যে ছিল। আল্লাহ পাক পানির মধ্যে যত প্রাণী ছিল, বাং ছিল, সাপ ছিল, যত ব্যাং সাপ আর যত মাছিরা ছিল, আল্লাহ পাক অর্ডার করলো মাছিরা, ব্যাঙেরা, সাপেরা 40 দিন 40 রাত ধরে লাব্বাইক লাব্বাইক বলে আমার কাবা ঘরকে তোয়াফ করতে থাকো। 40 দিন 40 রাত মাছ আর সাপেরা, ব্যাঙেরা, পানির মধ্যে যতগুলি প্রাণী ছিল 40 দিন তোয়াফ করেছে। আল্লাহু আকবার বলে। সে আল্লাহ পাক বলছেন, ঈমান আনো আমার প্রতি। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কয়, হায় আল্লাহ, কাবা ঘরটা পানির মধ্যে, আর বুড়ি আমারে কয়, বাবা 40 দিন হয়ে গেল, তোমার তো কোনো খবর নাই, বন্যা কবে হইবে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, নূহরে ইল্লাল্লাযিনা, আমার ওয়াদা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, যদি প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, কেউ যদি আমার প্রতি ঈমান আনে, আমি তারে ক্ষতি থেকে, বন্যা থেকে, তুফান থেকে, আগুন থেকে আমি তারে বাঁচাইয়া দিব। তুমি তোমার বান্দি, তুমি তোমার উম্মত, যে ইমানদার বুড়িটাকে ভুলে গেছো, কিন্তু আমার ইমানদার বান্দিটারে আমি আল্লাহ ভুলি নাই। বুড়ি বুঝতেই পারিনি বন্যা কখন হয়ে গেল। ঈমান যদি আমরা আনতে পারি, আমাদেরকে বাঁচাবেন কে? আমাদেরকে আগুন থেকে কে বাঁচাবেন? আমাদেরকে গাজব থেকে কে বাঁচাবেন? আল্লাহ বলছেন, আমার কাছে পানা চাও, আমার কাছে আমাকে ডাকো, আমাকে ডাকলি আমি ডাকের সাড়া দিয়ে দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক, আমাকে ডাকলে সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়ে দিব। এই জন্য নামাজ পড়ব কার জন্য? রোজা করব কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? খবরদার, বউ পিটাবেন না। রাসূল বলেছেন, যে ব্যক্তি বউ পিটাবেন এরা ঈমানদার হতে পারবে ইল্লাল্লাযিনা আমানু। রাসূলুল্লাহ বুখারী শরীফে বলেন, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ, ভালো পুরুষ, যেই পুরুষটা তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পুরুষ, ভালো পুরুষ, যেই পুরুষটা তার বিবির কাছে ভালো হয়ে যায়। কথা তো বলে হুজুর বললেন, আমি আমার বিবিদের কাছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। মাশা বললেন, 9 বছর বয়সের সময় বিশ্বনবী ইসলামের ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু বিশ্বনবী ইসলামের ঘরের দিকে তাকায়া দেখি পুরা ঘরটা বিশ্বনবী আমার জন্য ভালোবাসা দিয়ে ভরে রেখে দিয়েছে। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। রাসূল বলছেন, তোমার বিবিকে ভালোবাসো, কারণ তোমার বিবি শুধু দুনিয়ার বিবি নয়, ওয়াহুরুন ইন কামসারিল উলুইল মাকনুম, তোমার বিবিকে আমি আল্লাহ পাক জান্নাতের রমণীদের, হুরদের স্ত্রী হিসাবে সমস্ত হুরদের নেতা বানায়া দিব। এই বিবি শুধু বিবি নয়, আল্লাহ পাক বলছেন জান্নাতে হুরদের নেতা বানায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিবিকে মারবেন না। হুজুর বলছেন যারা বিবিকে মারবেন এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সঙ্গে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াশরুহুন্না বিল মারুফ, খবরদার তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করবে না, বিবির সাথে নাম ধরে ডাকবা না, আদরের নামে ডাকবা। মা আয়েশা বলতেন, জি দান বাক্স ওখানে দোয়া আছে।